আসসালামু আলাইকুম। আমি সোনিয়া, বাংলাদেশ টেকনিক্যাল এডুকেশন বোর্ডের গ্রাফিক ডিজাইন স্কিল লেভেল 4 সার্টিফাইড ট্রেইনার অ্যাসেসর। গ্রাফিক ডিজাইন বেসিক টু অ্যাডভান্স কোর্সের আজকে আমাদের ক্লাস নাম্বার 13। 13 নম্বর ক্লাসে আমরা দেখব পেন টুল। পেন টুলের মধ্যে আমরা একটু চলে আসি। পেন টুলের মধ্যে কি টুলস রয়েছে আমরা দেখব। পেন টুল, ফ্রি ফ্রম পেন টুল, কার্ভেটর টুল, অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল, ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট টুল এবং কনভার্ট পয়েন্ট টুল। অলরাইট, এই সবগুলোর সাথেই পেন টুল দেয়া আছে। দ্যাট মিন্স এই সবগুলোই পেন টুলের অংশ। আচ্ছা, তো আমরা একটা একটা করে দেখব। পেন টুল ফটোশপ বা ইলাস্ট্রেটর অথবা গ্রাফিক্স জগতের মোস্ট ইম্পর্টেন্ট একটি টুল। পেন টুল দিয়ে কি তৈরি করা হয়? পেন টুল দিয়ে মূলত শেপ তৈরি করা হয়। পেন টুল দিয়ে যে কোনো কিছু ডিজাইন তৈরি করা হয়, যে কোনো কিছু সিলেকশন করা হয় এবং পাথ তৈরি করা হয়। পেন টুলের আসলে অনেক ব্যবহার। পেন টুলের ব্যবহারের কোনো শেষ নেই। আমরা বর্তমান সিচুয়েশনে বিভিন্ন ডিজাইন করার ক্ষেত্রে যে শেপগুলো তৈরি করি বা যে কোনো কিছু সিলেকশন করার ক্ষেত্রে পেন টুল ব্যবহার হয়। আমরা একটু নর্মালভাবে দেখে আসব। এখানে যদি আমি এসে শেপ সার্চ দেই, দেখেন শেপ সার্চ দেওয়ার পরে আমাদের এখানে যে শেপগুলো দেখা যাচ্ছে এই সমস্ত শেপগুলো পেন টুল দ্বারা তৈরি করা। তো আমাদের পেন টুলের অনেক কাজ রয়েছে। এই যে শেপ, এই শেপগুলো তৈরি করা। ক্যালেন্ডার ডিজাইন দেখতে পাচ্ছি। ক্যালেন্ডারের উপরে যে আমরা একটা শেপ দেখতে পাচ্ছি, এই শেপগুলো পেন টুল দিয়ে তৈরি করা। একটি নোটবুক দেখার ট্রাই করব আমরা। নোটবুক কভার ডিজাইন। এই নোটবুক কভার ডিজাইনগুলো পেন টুল দিয়ে শেপ তৈরি করে ডিজাইন করা হয়েছে। তারপরে আমরা বুক কভার ডিজাইন যদি একটু দেখি, বুক কভার ডিজাইন। এই যে আমাদের বুক কভার যে ডিজাইনগুলো রয়েছে, এই ডিজাইনগুলো মূলত পেন টুল দিয়ে শেপ দিয়ে তৈরি করা হয়েছে। তো আমাদের পেন টুলের অনেক কাজ। এবং আমরা যদি একটু পেন টুলের পাথ তৈরি দেখতে চাই, পাথ কি? পাথ ইন ফটোশপ। দেখেন পাথ দিয়ে বিভিন্ন জিনিস সিলেকশন করার ক্ষেত্রে ব্যবহার করা হয়। অলরাইট, তাহলে মোটামুটি আমাদের পেন টুলের পাথ এবং শেপ মোডটা সম্পর্কে আমাদের একটু ধারণা হলো। এখন আমরা সরাসরি দেখব। ফটোশপে চলে আসলাম। আমি একটি নতুন পেজ ওপেন করে নিয়েছি। তো আমরা চলে আসলাম পেন টুলে। পেন টুল সিলেকশন করার পরে অবশ্যই আমরা জানি অপশন বার থেকে পেন টুলের অপশন চলে এসেছে। অলরাইট, প্রথমে আমি যে অপশনটা দেখতে পাচ্ছি এখানে শেপ লেখা আছে। আমরা এখানে যদি এই ড্রপ ডাউন মেনু অ্যারো চিহ্নতে একটি ক্লিক করি তাহলে দেখবেন শেপ এবং পাথ দুটি মুড রয়েছে। তো শেপ এবং পাথ দুটি মুডের কি কাজ? শেপের কাজ হচ্ছে আমরা অলরেডি দেখে এসেছি শেপ ক্রিয়েট করা, যে কোনো ধরনের শেপ। এই শেপগুলো আমরা শেপ মুড সিলেকশনে রেখে শেপ তৈরি করব এবং পাথ মুড সিলেকশনে রেখে আমরা এই যে পাথ সিলেকশনের যে কাজগুলো আছে এখান থেকে এই পাথ সিলেকশনের কাজগুলো আমরা পাথ মুডে রেখে সিলেক্ট করব। তো আমরা প্রথমে শেপ মুডটা দেখি। শেপ মুড নিলাম। পেন টুল সিলেক্ট করে আমি অপশন বার থেকে শেপ মুড নিব। শেপ মুড নেওয়ার সাথে সাথে দেখেন এখানে একটি ফিল এবং একটি স্ট্রোক কালার চলে এসেছে। আমরা দেখতেই পাচ্ছি এখানে কালার। ফিল কালার হচ্ছে আমি যে কোনো একটি ডিজাইন বা যে কোনো একটি শেপ তৈরি করব সেখানে একটি মাঝখানে কালার হবে এবং স্ট্রোক হচ্ছে সেই মাঝখানের কালারের চারপাশে একটি বর্ডার কালার হবে। তো আমরা আসেন একটি শেপ ক্রিয়েট করে দেখি। পেন টুল নিয়ে আমি আর্টবোর্ডের উপরে আমি পেন টুল নিয়ে একটি ক্লিক করে যে পয়েন্ট তৈরি হলো এই পয়েন্টের নাম হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট। অলরাইট, আমি দ্বিতীয় একটি ক্লিক করব। আমি জাস্ট দ্বিতীয় একটি ক্লিক করলাম। দেখুন দ্বিতীয় ক্লিক করার পরেও কিন্তু সেম আমাকে আরও একটি পয়েন্ট তৈরি করে দিয়েছে। তো এইভাবে করে পেন টুল নিয়ে আমি যতগুলো ক্লিক করব ততগুলো পয়েন্ট তৈরি করবে এবং পয়েন্টের সাথে একটি করে লাইন তৈরি করে দিচ্ছে এবং সেই লাইনটি তৈরি হতে হতে একটি শেপে পরিণত হচ্ছে। তো আমরা কি করলাম? ৪ টি ক্লিক করে ৪ টি লাইন তৈরি হয়ে যেখানে শুরু সেখানে শেষ করার মাধ্যমে একটি শেপ ক্রিয়েট করলাম। অলরাইট, এখন দেখেন এই যে শেপের ভেতরে যে কালারটা রয়েছে, কালারটা আমি একটু চেঞ্জ করে দেই। এই শেপের ভিতরে যে গ্রিন কালারটা রয়েছে এই গ্রিন কালারটাকে মূলত বলা হয় ফিল কালার এবং এই গ্রিন কালারের চারপাশে একটি চিকন স্ট্রোকের মতো রয়েছে বর্ডার, যেটাকে বলা হয় স্ট্রোক কালার। এই যে দেখেন স্ট্রোক, এই স্ট্রোকটা এখন 0 পিক্সেলে আছে, এর জন্য দেখা যাচ্ছে না। তো আমরা যদি স্ট্রোকটাকে একটু বড় করে দেই, কিভাবে বড় করব? ড্রপ ডাউন মেনুতে ক্লিক করে আমরা এখান থেকে বাড়াতে পারি অথবা আমরা এখানে লিখে দিতে পারি। তো দেখেন এখন আমার স্ট্রোক কালার দেখা যাচ্ছে, ফিল কালার এবং স্ট্রোক কালার। তাহলে শেপ মুডে যখন আমরা কাজ করব তখন আমার দুটি কালার আসবে, ফিল এবং স্ট্রোক। এখন আমরা আরও একটি শেপ ক্রিয়েট করব। যে কোনো একটি জায়গাতে একটি ক্লিক করব, ক্লিক করলে একটি পয়েন্ট চলে আসবে। আমি এখানে পয়েন্টটা নিতে চাচ্ছি না, তাহলে আমরা মুভ টুল নিব। মুভ টুল নিয়ে বাইরে একটি ক্লিক করে সিলেকশনটাকে ডিসিলেক্ট করলাম, এটাকে একটু মুভ করে আমি এক সাইডে রাখলাম।
অলরাইট, তারপর আমি আবার পেন টুলে চলে আসলাম। এরপর আমি আরেকটি শেপ ক্রিয়েট করব। এখন পেন টুল দিয়ে আমরা যেখানে ক্লিক করব সেখানে একটি অ্যাঙ্কর পয়েন্ট তৈরি হলো। দ্বিতীয় ক্লিক করে আমি এর আগের বারে যখন শেপ ক্রিয়েট করেছিলাম দ্বিতীয় ক্লিক করে ছেড়ে দিয়েছি। কিন্তু এবার আমি দ্বিতীয় ক্লিক করে ছাড়ব না। আমরা দ্বিতীয় ক্লিক করে মাউস ধরে রেখে মাউসটাকে ড্র্যাগ করব। যেই দিকে আমার ইচ্ছা আপ, ডাউন, লেফট, রাইট যেদিকে ইচ্ছা সেদিকে আমি ড্র্যাগ করব। দেখেন ড্র্যাগ করার কারণে আমার কি হলো? আমার একটি শেপ তৈরি হলো যেটা রাউন্ড আকারে চলে এসেছে এবং যেটির দুটি স্ট্রোকের মতো বের হয়েছে। এই স্ট্রোকগুলোকে বলা হয় কন্ট্রোল হ্যান্ডেল। এই কন্ট্রোল হ্যান্ডেল ধরে আমরা শেপকে কন্ট্রোল করতে পারবো। আমাদের যেই দিকে ইচ্ছা সেদিকে মুভ করতে পারবো। অলরাইট, এখন এইখানে কেন এইরকম কালার আসলো? কারণ হচ্ছে আমার অলরেডি ফিলে রয়েছে গ্রিন কালার, স্ট্রোকে রয়েছে ব্ল্যাক কালার, এর জন্য। তো আমি এখন ফিল কালার চাচ্ছি না। তাহলে আমরা কি করব? ফিল কালার যদি আমি স্টপ করতে চাই বা ফিল কালার যদি আমি নান করতে চাই, তাহলে এই ফিল কালারের ওপরে আসবো। এসে কালার বক্সে একটি ক্লিক করার পরে এই যে এখানে একটি ক্রস চিহ্ন দেখা আছে, এটা হচ্ছে নান বাটন। আমি যদি এখানে নান বাটনে একটি ক্লিক করে দেই, তাহলে দেখেন ফিল কালারটি নান হয়ে গেছে, শুধু স্ট্রোক রয়েছে। এখন আমি যদি স্ট্রোক চিকন মোটা করতে চাই, তাহলে আবার সেম ড্রপ ডাউন মেনুতে ক্লিক করব স্ট্রোকে এসে, তারপরে আমি এখান থেকে চিকন মোটা প্রয়োজন মতো করে দিব। অলরাইট, তো এখন আমরা এই যে কন্ট্রোল হ্যান্ডেলটি তৈরি করলাম, এর পরবর্তী ক্লিক আমি আবার এখানে করতে চাচ্ছি। পরবর্তী ক্লিকটা আমি আবার এখানে করতে চাচ্ছি। তাহলে আমার কি হবে? যখন আমি এদিক থেকে মাউসটা ড্র্যাগ করলাম, এদিকে আমার একটা শেপ হলো। পরবর্তী ক্লিক আমি যখন করব, এই কন্ট্রোল হ্যান্ডেলটা আমার ওই পরবর্তী অ্যাঙ্কর পয়েন্টকে কন্ট্রোল করবে। তাহলে আমি একটি ক্লিক করে দেখি, দেখেন অটোমেটিক আমার একটি রাউন্ড শেপ হয়ে গেল। আমি কিন্তু মাউস ড্র্যাগ করিনি। তাহলে রাউন্ড শেপটা কেন হলো? কারণ হচ্ছে আমরা এই যে প্রথম অবস্থাতে যে মাউসটা ড্র্যাগ করার পরে কন্ট্রোল হ্যান্ডেল বের হলো, এই কন্ট্রোল হ্যান্ডেলটি আমার পরবর্তী ক্লিক করা অ্যাঙ্কর পয়েন্টকে কন্ট্রোল করে এরকম একটি রাউন্ড শেপ তৈরি করে দিয়েছে। তাহলে আমরা কতটুকু বুঝলাম যে ক্লিক করে করে আমি যদি যেখানে শুরু সেখানে শেষ করি এবং লম্বা লম্বা ক্লিক করি, জাস্ট ক্লিক ক্লিক করে চলে যাই, তাহলে একটি স্কোয়ার শেপ তৈরি হলো। এবং আমি যদি ক্লিক করে মাউস ড্র্যাগ করতে থাকি, তাহলে আমাকে একটি রাউন্ড রাউন্ড শেপ ক্রিয়েট করে দিবে। এই শেপটাকে আমরা আবার ক্রিয়েট করব। আমরা একটু ব্যাকে চলে যাই। অলরাইট, তাহলে পেন টুল সিলেক্ট করলাম, করার পরে আমি ফিল থেকে ফিল কালারকে নান করে দিব। ফিল কালারকে নান করে শুধু স্ট্রোক কালার রাখবো এবং স্ট্রোক কালারের নির্দিষ্ট একটি স্ট্রোক দিয়ে রাখবো। লাইক আমি 5 পিক্সেল দিয়ে রাখি। 5 পিক্সেল। পিক্সেল আমি কিভাবে বুঝলাম? যখন আমি স্ট্রোক নিচ্ছি তখন ওই যে লাস্টে পিএক্স আসতেছে, দ্যাট মিনস এখানে আমার পিক্সেলে রয়েছে। তো আমি 5 পিক্সেল করে দিলাম। আমি এখন শেপ চাচ্ছি, এখানে একটি ক্লিক করব এবং পরবর্তী ক্লিক করে আমি মাউসটাকে ড্র্যাগ করব। মাউসটাকে আমি যেদিকে ড্র্যাগ করতেছি নিচের দিকে, সে আমাকে দুটি হ্যান্ডেল দিচ্ছে এবং আমাকে কার্ভটি দিচ্ছে ওপরের দিকে। আমি পরবর্তী ক্লিক যখন এখানে করব, তখন পরবর্তী আমার অ্যাঙ্কর পয়েন্টটাকে এই কন্ট্রোল হ্যান্ডেলটা কন্ট্রোল করবে। আমি পরবর্তী ক্লিক করে আবারও মাউসটাকে ছাড়বো না। পরবর্তী ক্লিক করে আমি প্রয়োজন মতো একটু ড্র্যাগ করে দিলাম। অলরাইট, আমি তারপরে আরেকটি ক্লিক করব, করে আমি আবারও মাউসটাকে ছাড়বো না। আমি আরেকটি ক্লিক করে মাউসটাকে ড্র্যাগ করে একটি কন্ট্রোল হ্যান্ডেল বের করব। ওকে, এখন এইখানে একটি ঢেউ হয়েছে খুবই সুন্দর। এখানে একটি ঢেউ হয়েছে পরবর্তী, সেটিও খুব সুন্দর। কিন্তু তৃতীয় যে ঢেউটি আমার হলো, এটা এক্স্যাক্টলি পারফেক্ট হলো না আমি যেরকম চাচ্ছি। তাহলে আমরা কি করব? আমরা অলরেডি জানি এই হ্যান্ডেলের নাম হচ্ছে কন্ট্রোল হ্যান্ডেল। এই হ্যান্ডেলকে আমরা কন্ট্রোল ধরে হ্যান্ডেল করব, যেহেতু নামই হচ্ছে কন্ট্রোল হ্যান্ডেল। তাহলে কিবোর্ড থেকে আমি কন্ট্রোল ধরলাম। আমার এই রাউন্ডটাকে ঠিক করার জন্য এই যে কন্ট্রোল হ্যান্ডেলটি আছে, এই হ্যান্ডেলটিকে আমি ধরবো। অলরাইট, কন্ট্রোল ধরলাম। ধরার পরে দেখেন আমার এই যে হ্যান্ডেলটি আমি ধরতে চাচ্ছি সেই হ্যান্ডেলটি অটোমেটিকলি সিলেক্ট হয়ে গেছে। এইটাকে আমি মুভ করে আমার প্রয়োজন মতো রাউন্ড শেপটা যতটুকু হলে সুন্দর হয়, অ্যাডজাস্ট হয়, ততটুকু রেখে আমি মাউসটাকে ছেড়ে দিলাম, দেন কন্ট্রোল হ্যান্ডেলটি ছেড়ে দিলাম। অলরাইট, এরপরে আমি এখন এই শেপটা যেখানে শুরু সেখানে শেষ করব। প্রত্যেকটা শেপের আমাদের মনে রাখতে হবে শেপটা তখনই কমপ্লিট হবে যখন যেখানে শুরু সেখানে শেষ হলো। আদারওয়াইজ এটি ওপেন শেপে থাকবে। ওপেন। অলরাইট, তাহলে আমাদেরকে শেপটা ক্লোজ করতে হবে। তো আমরা এখানে চলে আসবো। এখান থেকে আমি একটি ক্লিক করলাম। করার পরে আমি চলে যাব নিচের দিকে, কারণ আমি নিচের দিক থেকে এনে এদিকে এনে শেপটা শেষ করতে চাচ্ছি। এখন এখানে এই যে আমার হ্যান্ডেলটি বের হয়েছিল, এর জন্য আমাদের কি হলো, এখানে এই হ্যান্ডেলটা আমাকে আরেকটি অ্যাঙ্কর পয়েন্ট যখন নিলাম তাকে কন্ট্রোল করে কিছুটা রাউন্ড করে দিয়েছে। বাট আমি এরকম চাচ্ছি না। তাহলে আমরা কি করব? আমরা যখন আমরা চাচ্ছি না আমাদের কন্ট্রোল হ্যান্ডেল আমাদেরকে কন্ট্রোল করুক,
তখন আমরা এই যে কন্ট্রোল হ্যান্ডেলটি আছে এই কন্ট্রোল হ্যান্ডেলটিকে অল্টা ধরবো। মনে রাখবেন কন্ট্রোল কখন ধরতে হবে, অল্টা কখন ধরতে হবে। যখন আমরা কন্ট্রোল হ্যান্ডেলকে কন্ট্রোল করতে চাচ্ছি, লাইক শেপকে অ্যাডজাস্ট করতে চাচ্ছি, মডিফাই করতে চাচ্ছি, তখন আমরা কন্ট্রোল ধরবো। যখন আমরা চাচ্ছি যে কন্ট্রোল হ্যান্ডেল আমাদেরকে কন্ট্রোল করবে না, আমরা আমাদের নিজেদের মতো করে শেপ তৈরি করব, তখন আমরা অল্টা ধরবো। অল্টা ধরে এই যে হ্যান্ডেলটি আছে দেখেন, অল্টা ধরলে আমার এই হ্যান্ডেলের পয়েন্টারটা কীরকম আসে, আর কন্ট্রোল ধরলে হ্যান্ডেলের পয়েন্টারটা কীরকম আসে। এটা আমাদেরকে একটু মাথায় রাখতে হবে, কাজ করতে করতে আমাদের মুখস্থ হয়ে যাবে। তো আমরা অল্টা ধরে এই হ্যান্ডেলটিকে আমরা আমাদের মতো করে হ্যান্ডেল করব। আমি যেদিকে যেতে চাচ্ছি সেই দিকে মুভ করে ছোট্ট করে রাখবো। অলরাইট, এরপরে আমি অল্টা যখন ছেড়ে দিব আবার আমি পেন টুলে অটোমেটিক চলে আসব। তখন আমরা আবার জাস্ট এখানে ক্লিক করব। দেখেন এখন সোজা হয়ে আসলো, কন্ট্রোল হ্যান্ডেলটি আমাকে আর কন্ট্রোল করছে না। আমি তারপরে একটি ক্লিক করব এখানে। এর পরবর্তীতে যেখানে শুরু সেখানে যখন আমি শেষ করতে আসব তখন দেখেন পেন টুলের সাথে একটি গোল পয়েন্টার তৈরি হচ্ছে। তো আমরা যেখানে শুরু সেখানে গোল পয়েন্টারটা যখন আসবে আমরা বুঝতে পেরেছি এখানেই আমরা শেপ শুরু করেছিলাম, এখানে শেষ করব একটি ক্লিকের মাধ্যমে। তো আমার ক্লিকটা হয়ে গেল, আমার মোটামুটি একটি শেপ তৈরি হয়ে গেল। এখন আমরা এখানে শেপের কালারটা স্ট্রোকে রেখেছিলাম বলে ফিলে আমাদের কোনো কালার দেখাচ্ছে না। তো আমি চাচ্ছি স্ট্রোক কালার নান করে ফিলে কালার দিব। কিভাবে? সেমভাবে স্ট্রোকে একটি ক্লিক করব, নান করে দিব, এবং ফিলে একটি ক্লিক করে আমি ফিলে একটি কালার দেব। তারপরে এই পপ আপ মেনু যাওয়ার জন্য আমরা জানি যে কোনো একটি ব্ল্যাঙ্ক এরিয়াতে, ফটোশপের হেডারের যে কোনো একটি ব্ল্যাঙ্ক এরিয়াতে একটি ক্লিক করব, পপ আপ মেনু চলে গেল। এখন আমরা চাচ্ছি এটাকে কালার অ্যাপ্লাই করব। এটাকে আমি কিভাবে কালার অ্যাপ্লাই করব? এর আগে আমরা জানতাম অল্টা ডিলিট, কন্ট্রোল ডিলিট দিয়ে কালার অ্যাপ্লাই করতে হয়। বাট যখন আমরা কোনো শেপ নিয়ে কাজ করব তখন আমাদের কালারটা অন্যভাবে অ্যাপ্লাই করতে হবে। দেখেন আমি যখন নর্মাল সিলেকশন টুলস দিয়ে সিলেক্ট করেছি তখন এখানে কালার অ্যাপ্লাই করার জন্য আমি একটি ব্ল্যাঙ্ক লেয়ার নিলাম এবং কালার অ্যাপ্লাই করলাম অল্টা ডিলিট, কন্ট্রোল ডি দিয়ে নর্মাল সিলেকশন ডিসিলেক্ট করলাম। আমার এই লেয়ার প্যানেলের দিকে আপনি একটু লক্ষ্য করবেন, আমি একটু জুম করে দেখাচ্ছি। দেখেন এই লেয়ার প্যানেলটা কীরকম আছে। বেসিক সিলেকশন টুলস দিয়ে যে কালারটা আমি দিলাম লেয়ার প্যানেলটা শুধু একটি নর্মাল লেয়ার থাম্বনেইলে রয়েছে, কিন্তু যখন আমরা পেন টুল দিয়ে একটি শেপ তৈরি করলাম সেই শেপের লেয়ার প্যানেলটা দেখেন কিভাবে এসেছে। আশা করি দেখতে পাচ্ছেন এই লেয়ারের মধ্যে লেয়ার থাম্বনেইলের ভেতরে আরেকটি লেয়ার থাম্বনেইল তৈরি হয়েছে। এটা তো একটি লেয়ার থাম্বনেইল, সেটার ভেতরে আরও একটি থাম্বনেইল তৈরি হয়েছে। এইটাকে বলা হয় স্মার্ট অবজেক্ট। স্মার্ট অবজেক্ট যখন আমরা এই চিহ্নটা দেখব তখন আমাদের বুঝতে হবে যে এটি একটি স্মার্ট অবজেক্টে রয়েছে, এবং স্মার্ট অবজেক্টের কালার আমাদের এই স্মার্ট অবজেক্টের যে লেয়ার থাম্বনেইল রয়েছে এই লেয়ার থাম্বনেইলে ক্লিক করে তারপরে কালার অ্যাপ্লাই করতে হবে। তাহলে এই লেয়ার থাম্বনেইলে আমরা ডাবল ক্লিক করব, এরপরে দেখেন আমার কালার পিকার চলে এসেছে। এখন আমি এখান থেকে যে কালার আমার প্রয়োজন সেই কালার নিয়ে আমি অ্যাপ্লাই করব। ওকে দিলাম। অলরাইট, এটা আমি ডিলিট করে দিচ্ছি, লেয়ারটাকে নিজের জায়গা মতো নিয়ে যাচ্ছি। ওকে, তাহলে এইটা দিয়ে আমি চাচ্ছি একটি নদীর ঢেউ তৈরি করব। অলরেডি একটি ঢেউ তৈরি হয়ে গেছে, আমি অল্টা ধরে এইটাকে একটি কপি নিব। আমরা জানি অলরেডি অল্টা ধরে কপি নেওয়া যায়। তো অল্টা ধরলাম, মাউস পয়েন্টারটা চেঞ্জ হলো, আমি নিচের দিকে একটি কপি নেব। দেখেন আমি যখন নিচের দিকে নিচ্ছি, আমি কতটুকু নিচে নিচ্ছি সেটা এখানে পিঙ্ক কালার আমাকে দেখাচ্ছে, 105 পিক্সেল নিচে চলে গেছে। অলরাইট, তাহলে আমি এটা ছেড়ে দিব। ছেড়ে দিয়ে এই যে দেখেন শেপের আমার একটি শেপ কপি হলো। তো এইটাকে আমি আবার থাম্বনেইলে ডাবল ক্লিক করব এবং আমি কালারটাকে আরেকটু ডিপ করে দিব, হালকা ডিপ। ওকে, তারপরে আমি এইটাকে আরও একটি কপি নিব। দেখেন আবার আমাকে দেখাচ্ছে কতটুকু নিচে নামলো। আমি জানি অলরেডি আমি এর আগেরটা 105-এ নিয়েছিলাম, তো আমি এখন বর্তমানটা 105-6 মতো নিয়ে নিব। একটা বেসিক ডিজাইন করতেছি, এটা আমাদের একেবারে এক্স্যাক্ট সাইজ পড়তে হবে এরকম কিছু না। আমরা সাইজ এক্স্যাক্টলি কিভাবে প্রপার শেপ প্রপার সাইজে রাখবো সেটার ক্লাস আমাদের আছে। তো আমি এর পরবর্তী এই যে লেয়ারের দ্বিতীয় কপি এইটাকে আমি আবার আরেকটু ডিপ করে দিব। অলরাইট, তো এখন দেখেন মোটামুটিভাবে আমার মনে হচ্ছে যে একটা ঢেউয়ের মতো কিছু ক্রিয়েট হচ্ছে। একটা ঢেউ দিয়ে আমরা কয়েকটা শেপ তৈরি করে নিলাম। তারপরে আমি আবার পেন টুল নিব। পেন টুল নিয়ে এখন আমি একটি নৌকার মতো কিছু একটা ক্রিয়েট করব। তো আমি জাস্ট প্রথমে আমরা জানি একটি ক্লিক করব, অ্যাঙ্কর পয়েন্ট তৈরি হলো। দ্বিতীয় ক্লিক আমি করে মাউসটাকে ছাড়বো না, কারণ আমার একটি কার্ভ শেপ বা রাউন্ড শেপ তৈরি করতে হবে। তাহলে আমি মাউসটাকে একটু ড্র্যাগ করে দিব, উপরে নিচে যেই দিকে চাই আমি সেদিকে ড্র্যাগ করব। বাট আমার ড্র্যাগ করার পরে যে কার্ভ শেপটা বের হচ্ছে সেটা কোন দিকে নিলে আমার ডিজাইনটা পারফেক্ট হবে সেটা আমি বুঝে তারপরে আমি এই কার্ভ শেপটাকে ছেড়ে দিব।
অলরাইট, এখন আমার এই কন্ট্রোল হ্যান্ডেলটা যদি এত বড় থাকে, তাহলে আমি পরবর্তীতে যখন এই নৌকাটাকে তো এখন চাচ্ছি এখানে অ্যাড করে দিব, অ্যাডজাস্ট করে দিব। তো যখন আমার এই হ্যান্ডেলটা এখানে থাকবে, তখন পরবর্তী অ্যাঙ্কর পয়েন্টকে সে কন্ট্রোল করবে। দেখেন আমি একটি ক্লিক করলাম, তো সে কন্ট্রোল করে কি করলো, শেপটাকে নষ্ট করে দিল। তাহলে আমাদের কি করতে হবে, অলটা ধরে আমাদের এখানে যে হ্যান্ডেলটি রয়েছে এই হ্যান্ডেলটিকে আমি যেদিকে যেতে চাচ্ছি সেদিকে ছোট করে নিয়ে রেখে দিব। অলরাইট, এরপরে আমি যেখানে শুরু সেখানে শেষ করে দিব। দেখেন আমার একটি কমপ্লিট শেপ হয়ে গেল। তো এই শেপটাকে আমি চাচ্ছি ব্ল্যাক কালার করব। কিভাবে? আমরা অলরেডি জানি এই যে শেপটি রয়েছে, শেপের থাম্বনেল যে রয়েছে স্মার্ট অবজেক্ট, এখানে ডাবল ক্লিক করব, কালার চলে আসলো, আমি একটি ব্ল্যাক কালার নিলাম, ওকে করে দিলাম। মুভ টুলে চলে গেলাম। এখন নদীর ঢেউয়ের উপরে নৌকা, এটা তো কিভাবে হয়? তাহলে আমরা কি করব? নৌকাটাকে সবগুলো ঢেউ শেপে নিচে নিয়ে যাব। হয়ে গেল আমার একটি নৌকা। এটাকে যদি আমি একটু এই ঢেউয়ের দিকে সে নিচের দিকে আসতেছে সেভাবে করতে চাই, তাহলে আমরা নৌকাটাকে কন্ট্রোল টি দিয়ে সিলেক্ট করব। কন্ট্রোল টি দিয়ে সিলেক্ট করার পরে একটি ট্রান্সফর্ম সিলেকশন চলে এসেছে, এবং আমি যদি সিলেকশনের আশেপাশে মাউস পয়েন্টার নেই, তাহলে দেখেন কার্ভের মতো অ্যারো চিহ্ন চলে এসেছে। তো আমি এই অ্যারো চিহ্নকে মুভ করলে অল্প কিছু করে এইটা দেখেন বিভিন্ন ডিগ্রিতে অ্যাঙ্গেল হচ্ছে। তো আমার যতটুকু অ্যাঙ্গেল প্রয়োজন ততটুকু অ্যাঙ্গেল আমি নিব, এবং ইন্টার দিয়ে ডিসিলেক্ট করব, অথবা অপশন বার থেকে টিক চিহ্নটি তুলে দিব। হয়ে গেল আমার নৌকার শেপ। এরপরে যদি আমি আরও একটি শেপ নিতে চাই, পেন টুল সিলেক্ট করব। পেন টুল সিলেক্ট করে আমি এখান থেকে একটি ক্লিক করলাম, তারপরে আমি যেদিকে যেতে চাচ্ছি সেই দিকে আরেকটি ক্লিক করে দিব। এরপরে আমি আবার যেদিকে শেষ করতে চাচ্ছি সেদিকে একটি ক্লিক করব, এবং যেখানে শুরু সেখানে শেষ করে দিব। এখন দেখেন এইখানের যে শেপটা আছে এই শেপটা খুব একটা সুন্দর হয় না। তো আমরা কি করব, আমরা জানি কন্ট্রোল ধরে এটাকে হ্যান্ডেল করা যায়। তাহলে আমি কন্ট্রোল ধরে এই অ্যাঙ্কর পয়েন্ট, যেই অ্যাঙ্কর পয়েন্টটাকে আমি একটু অ্যাডজাস্ট করতে চাচ্ছি, একটু মডিফাই, একটু চেঞ্জ করতে চাচ্ছি, কন্ট্রোল ধরে সেই অ্যাঙ্কর পয়েন্টে একটি ক্লিক করব, কন্ট্রোল হ্যান্ডেল চলে আসলো। এবার আমরা আবার কন্ট্রোল ধরে, মনে রাখবেন যখন আমরা কন্ট্রোল করব তখন কন্ট্রোল ধরে, যখন আমরা চাচ্ছি যে ও আমাদেরকে কন্ট্রোল করবে না তখন অলটা ধরে অ্যাডজাস্ট করব। তাহলে কন্ট্রোল ধরবো, এরপরে আমি প্রয়োজন মতো অ্যাডজাস্ট করে দিলাম। ওকে, এবার আমি চাচ্ছি এইটাও একটি ফিল কালার হবে। তাহলে আমরা এই শেপটাতে চলে যাব। এই যে দেখেন শেপ, আমাদের যখন অনেক শেপ থাকবে বুঝতে কষ্ট হচ্ছে, তাহলে আমরা চোখকে বন্ধ করে খুলে তারপরে দেখব। তাহলে এটাই আমাদের শেপ, আমরা কনফার্ম হলাম। তাহলে আমরা এই শেপটাকে ডাবল ক্লিক করব, করার পরে আমি এই শেপের একটি কালার নিব। ওকে, আচ্ছা কালার কিন্তু আসছে না। কেন কালার আসছে না? কারণ হচ্ছে আমরা মুভ টুলে আছি, সে কিসে কালার দিবে? পেন টুলে চলে যাব। এরপরে দেখেন এই যে এখানে আমার ফিল কালারটা নান করা আছে, ফিল কালার নিব। নেওয়ার পরে এখান থেকে আমি যে কালারটা নিতে চাচ্ছি সেটা নিব, এবং আমি স্ট্রোক রাখতে চাচ্ছি না, তাহলে স্ট্রোকটাকে আমি রিমুভ করে দিব। এখানে লিখে দিলে হবে 0, অথবা এই ড্রপ ডাউন মেনুতে ক্লিক করে একদম লাস্ট পর্যায়ে এনে দিব। ওকে, হয়ে গেল। তারপর আমি এটাকে একটু নৌকার দিকে অ্যাডজাস্ট করে দিব। অলরাইট, এখন আমি আবার এই শেপটা যদি নৌকার উপরে উঠে আসে, তাহলে আমি শেপটাকে একেবারে নৌকার নিচে নিয়ে যাব। দ্যাটস ইট। এভাবে করে আমরা পেন টুল দিয়ে যে কোনো ধরনের শেপ ক্রিয়েট করে থাকি। ওকে, এখন সেই শেপটিকে আমি সবার নিচে নিয়ে যাব। আশা করি এতটুকু আমরা বুঝতে পেরেছি। আজকের ক্লাস এই পর্যন্তই। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।